গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাঝে দুদিন পর পর ভিডিও আসেনি একটু প্রবলেমের জন্য, তো আজ আবার ভিডিও দিচ্ছি। তো সবাই দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, এখন সকাল 8টা বাজে, এখন বেরোচ্ছে এক জায়গায়। কোথায় যাচ্ছি, কী করবো, কী আজকে প্ল্যানিং, সব জানাবো আস্তে আস্তে, দেখতে থাকো। মাথা আন্দোলন লাগলো, যেখানে রাখছো সেখানে আন্দোলন। ওই জন্যই তো কালি ছটপট ছটপট করছিলি, সেই জন্য আমি আবার বালিশ নিতে বললাম। কী হয়েছিল তোর? কই বড় মা? কি খাচ্ছ দেখি? বাবুজি, আমি বিস্কুট। তো বাসে উঠে আমরা বেরিয়ে পড়েছি দত্তপুলিয়ার উদ্দেশ্যে। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। এগুলো কি? পরোটা আর মিষ্টি। জল কচুরি পানায় ভরে গেছে। চলে আসলাম 24 পরগনায়। কই সবাই থাম, এই তো চটি পড়ো, চটি দেখ ঘরে, পিটিয়ে লাল করে দেবো। পরোটা দেখে তো ধান্দা যার যার থাকে, যা যা। আমরা রান্না করতে বলি না, আমরা খাবো না ধান্দা। রান্না করতে বললে কি হতো? কখন আসবো না আসবো আমাদের তো ঠিক নাই না। তোমার মেয়ে আজকে কটায় উঠেছে জানো? 5টার আগে বাড়ি আসবে বলে সে ডেকেই যাচ্ছে। তারপরে মানে মানে গান গাচ্ছে সে সকালে ভোরবেলা। আর মা আমার বলছে, ও মা চোখ বন্ধ করো না, আমার চোখ বন্ধ, একটু আসতে দে, আমার চোখ বন্ধ করা যাবে না, বুঝেছো? আচ্ছা, এত সকালে বাস মাস আসবে তবে না যাবো। মিষ্টিও নিয়ে এসছো? 100 টাকা সাবাস। সবকিছু মিলে আসে। কি হলো? কথা বলো কিছু। কেমন আছো? বউকে ছেড়ে কদিন থাকলে? তার মধ্যে বিবাহ বার্ষিকী গেল একদিন। বউ ভাত আজকে কাল রাত যদি ইংরাজি তারিখ ধরা হয় তাহলে আজকে বউ ভাত 14ই জুলাই। আর যদি বাংলা তারিখ ধরা হয় তাহলে 29শে আষাঢ়। তাহলে আজকে হচ্ছে কাল রাত্রি। অবশ্য কি তুমি যাবে আজকে? না দাদা যাবে, বর নিয়ে যাব। যাই হোক, আজকে কাল রাত্রি কি বলে বউ ভাত, যাই হোক হবে কিছু একটা। কত বছর হলো? 2009 সালে।
কি বল 9, 10, 11, 12, 13, 14 তাই বলো 14 বছর বনবাস আমার পূরণ হয়ে গেছে। 14 বছরের বনবাস আমার পূরণ হয়ে গেছে। সর্বনাশের দিন কেউ মনে রাখে? আবার বললে তুমি আবার বললে এই কথাটা। আচ্ছা বললাম না, ফেরত ওইটুকু কেটে দিও। যার যার মনের দুঃখ কেন কেটে দেবো, যার যেরকম মনে ফিল করে সে সেটা বলেছে, তারপর কেটে দেওয়ার কি আছে, ভালো। প্রেমিকা হয়ে থাকাটাই বেটার। আসতে মা বাবা তো দুপুরবেলা রেডি হয়ে গেছি, এখন যাবো একটু ননদ বাড়িও যাবো, আবার ভাবছি একটু মায়ের বাড়িও যাবো। এখনও ঠিক নেই কোথায় আগে যাবো কোথায় পরে যাবো, আর কখন কতটুকু সময় কোথায় থাকবো জানি না, এখন কিছু ঠিক হয়নি, জাস্ট রেডি হয়েছি। তো কেমন লাগছে অবশ্যই বলে। এটা আমার সেই ষষ্ঠীর শাড়ি, তো আজকে পরলাম, এতদিন পরার সময় সুযোগ হয়নি তাই পরা হয়নি, তো আজকে ভাবলাম আজকেই পরে ফেলি। দুপুরবেলা একটা হালকা শাড়ি বেশ ভালো লাগছে, খুব নরম, আর পরে মানে যেরকম রাখছি সেরকম থাকছে, তো কোনো প্রবলেম নেই, তো এটাই জন্য বললাম। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর রাত্রের সাজটা ভাবিনি, এখনো জানি না কিচ্ছু, মানে কোনো প্ল্যান আমি এখন আর করি না। কারণ কি বলতো, আমি দেখেছি যখন একটা জিনিস নিয়ে বেশি আমি একটু মানে ভাবি যেটা করবো ওটা করবো, কিছু না কিছু বাধা পড়ে যায়। ওই জন্য কী করি বলতো, এখন সময়ের উপরে ছেড়ে দিই। তো যখন যে পরিস্থিতিতে হয় সেটা আমি রেডি হয়ে যাই ফটাফট, আগের থেকে কোনো কিছু ভাবনা চিন্তা আমি করি না। তো যাই হোক চলো একটু পরে বেরোবো, ওর বাবা এখনো স্নান করেনি, তো আসুক, তারপরে চলো পরে আবার দেখা, মানে যাওয়ার সময় হয়তো, হ্যাঁ যাওয়ার সময় আবার দেখা হচ্ছে। তো চলো এখন তো ননদের জন্য এই যে শাখা বাঁধানোটা পছন্দ করা হলো, আর এই দেখো ওদের বাড়িতে চলে এসেছি, এরকম সাজানো হয়েছে। আর দুপুরবেলা খেতে বসেছি, টক ডাল আর চিকেন ছিল। ঘেমে জল হয়ে গেছে। গরমকালে মানে ঘামে না কাদা। কোথায় সবাই, কোথায়? এই তো আমি জানি ও ক্যামেরা করতে করতে আওয়াজ দিবি না। স্বামীর একটা ভিডিও করে, তো এই যে আমরা এখানে এসে একটা কাজ পেয়েছি, তো চলো এটা কাজটা করে তো আমাদের সবার খুব ভালো লাগছে। এই দেখো এই কাজটা কারা কারা করো, পছন্দ করো বলো কমেন্টে শিগগিরই। দারুণ জিনিস, দারুণ জিনিস। বৃষ্টি একটু দেখা, আমি প্রথমে এনেছিলাম, হ্যাঁ তারপরে হাতের থেকে এই হাতের থেকে ও হাতের থেকে সবাই ফুটাচ্ছে এবার। তো এখন আমরা বেরিয়ে যাব, সবার সাথে দেখা সাক্ষাৎ হলো। এই যে সবাই সাপোর্ট করো এই মেয়েটাকে, খুব সুন্দর ভিডিও করে, কষ্ট করে ভিডিও করে, খুব সুন্দর ভিডিও হয়, তোমরা দেখো ভিডিও, খুব ভালো ভিডিও করে, তোমরা সবাই সাপোর্ট করো। সবার ভালো লাগছে, আবার দেখা হবে। এবার যাব অবশ্যই সময় করে, চেষ্টা করব। অ্যাকচুয়ালি ওর থেকে আমার বাড়ির দূরত্ব বেশি দূর না, মানে এখন বর্তমানে যেখানে থাকে ভাড়া বাড়িতে, তো সেখান থেকে আমার বাড়ি বেশি দূর না। এবারে সময় সুযোগের ইয়েতে, হ্যাঁ ওর তো যাওয়ার বাচ্চাকে নিয়ে টিউশনি প্রচুর, ওর ব্লগে তো তোমরা দেখতেই পারো, প্রচুর ওর কাজ সবকিছু, তো সময় করে যাবে একদিন, যাবো। টাটা। আমি ঘেমে দেখো চলে যাচ্ছে এই প্যাকেট, এটা কত কিছু আসলাম। কে হাওয়া খায় এই দেখো। তো এই যে রেডি হয়ে গেছি, রাত্রে অনুষ্ঠান, তো এই যে আমরা রেডি, দেখো মা, এটা দেখো পুরো গেহেন না গাউন। তো চলো, তো মানে অনুষ্ঠান বাড়ি চলে আসছি, আর বৃষ্টি হয়েছে এত পরিমাণ, মানে কাদা কাদা হয়ে গেছে ভীষণ। দেখো অন্ধকারে তোমার ফোনটাই ভুট হয়ে গেল। তো যাই হোক চলো ভেতরের দিকে যাওয়া যাক, তারপরে গিয়ে আবার সবাইকে দেখাবো আশা করি। এখন শাড়ি আর দেবাঙ্কিতার ড্রেসটাও খুব অসুবিধা হচ্ছে, তো চলো যাই আমরা ভেতরের দিকে টুকটুক করে।
তো তোমরা দেখে আসলে আমি বাড়ি থেকে রেডি হয়ে আসছি, আর এখানে এসে ননদদের কাছ থেকে আবার ওই যে ফুলগুলো নিলাম মাথায়, মানে তাজা ফুল, সেগুলো ওরা বেঁধে দিল, আবার খোপা করে বেঁধে দিল। আমি সব পারি মোটামুটি, মানে নিজের চলার মতো, কিন্তু চুলের কোনো ডিজাইন আমি সেরকম পারি না। তো আমার ওই ননদই করে দিল সব কিছু ফুল টুল দিয়ে সুন্দর করে। তো আমার অনেকগুলো নাম, মানে অনেকগুলো ননদ বলতে পারো, অনেকগুলো। তো এরাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর সাজায়। তো আমাকে আবার চুলের খোপাটা ওরা করে দিল। এবার খেতে বসবো। মাথা সোজা করো একটুখানি। শেষ করছি, টাটা।